নবম দশম শ্রেণী সাধারণ গণিত অনুশীলনী ৮.৫ বৃত্তের স্পর্শক অঙ্কন ও পরিবৃত্ত বহির্বৃত্ত অন্তর্বৃত্ত ১ কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ ক সূক্ষ্মকোণ খ স্থূলকোণ গ সমকোণ ঘ পূরককোণ উত্তর ক। ২ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স এর মান কত ক ১২৬ ডিগ্রি খ ১০৮ ডিগ্রি গ ৭২ ডিগ্রি ঘ ৫৪ ডিগ্রি উত্তর ক। ৩ প্রদত্ত চিত্রে হাফ কোণ ইসিডি সমান কত ডিগ্রি ক ৪০ ডিগ্রি খ ৫০ ডিগ্রি গ ৮০ ডিগ্রি ঘ ১০০ ডিগ্রি উত্তর ক ৪। দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে এদের একটির ব্যাস ৮ সেন্টিমিটার এবং অপরটির ব্যাসার্ধ ৪ সেন্টিমিটার হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার হবে ক ০ খ ৪ গ ৮ ঘ ১২ উত্তর গ। ৫ ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তে দুইটি স্পর্শক পি কিউ ও পি আর টানা হলে ত্রিভুজ পি কিউ আর হবে ১ সমবাহু ২ সমদ্বিবাহু ৩ সমকোণী নিচের কোনটি সঠিক ক ১ খ ১ ও ২ গ ২ ও ৩ ঘ ১ ২ ও ৩ উত্তর ২ ৬। এবিসি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে কোণ বিওসি সমান কত ডিগ্রি ক ৩০ ডিগ্রি খ ৬০ ডিগ্রি গ ৯০ ডিগ্রি ঘ ১২০ ডিগ্রি উত্তর ঘ। এ বিওএসি রেখাদ্বয় বিসিডি বৃত্তের স্পর্শক বৃত্তের কেন্দ্র ও এবং কোণ বিএসি সমান ৬০ ডিগ্রি। এই তথ্যের আলোকে ৭ হতে ৮ নং প্রশ্নের উত্তর দাও। ৭ কোণ বিওসি এর মান কত ক ৩০০ ডিগ্রি খ ২৭০ ডিগ্রি গ ১২০ ডিগ্রি ঘ ৯০ ডিগ্রি উত্তর গ ৮ ডি বিডিসি চাপের মধ্যবিন্দু হলে ১ কোণ বিডিসি সমান কোণ বিএসি ২ কোণ বিএসি সমান হাফ কোণ বিওসি ৩ কোণ বিওসি সমান কোণ ডিবিসি প্লাস কোণ বিসিডি নিচের কোণটি সঠিক ক ১ ও ২ খ ১ ও ৩ গ ২ ও ৩ ঘ ১ ২ ও ৩ উত্তর ঘ ৯। কোন বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তা নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল হয়। সমাধান বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এমএনপি একটি বৃত্ত আর এবি একটি সরল রেখা। এই বৃত্তে এমন একটি স্পর্শক আঁকতে হবে যেন তা এবি এর সমান্তরাল হয়। অঙ্কনের বিবরণ ১ ও বি বিন্দু থেকে এবি এর উপর ওকে লম্ব আঁকি যা এমএনপি বৃত্তকে এম বিন্দুতে ছেদ করে। ২ এম ও কে বর্ধিত করলে তা বৃত্তটি কেপি বিন্দুতে ছেদ করে। ৩ এমপি এর এম ও পি বিন্দুতে লম্বরেখা সিডিওইএফ আঁকি। তাহলে সিডিওইএফ নির্ণেয় স্পর্শক। প্রমাণ অঙ্কন অনুসারে কোণ এম কে এ সমান ৯০ ডিগ্রি পি কে লম্ব একে কোণ ও এমসি সমান ৯০ ডিগ্রি এমপি লম্ব সিএম কোণ ও পিই সমান ৯০ ডিগ্রি ইপি লম্ব পিএম। তাহলে এবি সমান্তরাল সিডি সমান্তরাল ইএফ আর সিডিওইএফ বৃত্তটিকে এম ও পি বিন্দুতে স্পর্শ করেছে। সুতরাং সিডিওইএফ নির্ণেয় স্পর্শক। ১০ কোন বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তা নির্দিষ্ট সরল রেখার উপর লম্ব হয়। সমাধান বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এমএনসি একটি বৃত্ত এবং এবি একটি সরল রেখা। ত্রিভুজটিতে এমন একটি স্পর্শক আঁকতে হবে যেন তা এবি এর উপর লম্ব হয়। অঙ্কনের বিবরণ ক
ও থেকে এবি এর উপর ওপি লম্ব আঁকি। খ ও বিন্দু দিয়েও এম লম্ব আঁকি এবং বর্ধিত করি যা বৃত্তটিকে এম ও এন বিন্দুতে ছেদ করে। গ এম এন এ এম ও এন বিন্দুতে আর কে ও ডি ই লম্ব রেখা আঁকি যা এবি কে ও ই বিন্দুতে ছেদ করে। তাহলে আর কে ও ডি ই নির্ণেয় স্পর্শক। প্রমাণ অঙ্কন অনুসারে ওপি লম্ব এবি আর কে সমান্তরাল ও পি সমান্তরাল ডি ই, সুতরাং আর কে লম্ব এবি ডি ই লম্ব এবি। আর কে ও ডি ই বৃত্তটিকে এম ও এন বিন্দুতে স্পর্শ করেছে, সুতরাং আর কে ও ডি ই নির্ণেয় স্পর্শক। 11 কোন বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকো যেন এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। সমাধান বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিডি একটি বৃত্ত। এর উপর এমন দুইটি স্পর্শক আঁকতে হবে যেন এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। অঙ্কনের বিবরণ। ক ও বিন্দুতে কোণ এ ও বি আঁকি যা বৃত্তটিকে এ ও বি বিন্দুতে ছেদ করে। খ কোণ এ ও বি এর অভ্যন্তরে বি ও এ বিন্দুতে 90 ডিগ্রি করে কোণ আঁকি। গ 90 ডিগ্রি কোণদ্বয়ের বিসি ও এসি বাহু পরস্পর সি বিন্দুতে মিলিত হয়। তাহলে সি বি ও সি এ নির্ণেয় স্পর্শক। প্রমাণ ও বিসি এ চতুর্ভুজে কোণ ও প্লাস কোণ বি প্লাস কোণ এ প্লাস কোণ সি সমান 360 ডিগ্রি, বা কোণ সি সমান 360 ডিগ্রি বিয়োগ কোণ ও বিয়োগ কোণ বি বিয়োগ কোণ এ, বা কোণ সি সমান 360 ডিগ্রি বিয়োগ 120 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি, বা কোণ সি সমান 60 ডিগ্রি। সি বি ও সি এ বৃত্তটিকে বি ও এ বিন্দুতে স্পর্শ করে। তাহলে সি বি ও সি এ নির্ণেয় স্পর্শক। 12 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 4.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের পরিবৃত্ত আঁকো এবং এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। সমাধান বিশেষ নির্বাচন। মনে করি এবিসি একটি ত্রিভুজের বিসি সমান 4.5 সেন্টিমিটার, বিএ সমান 4 সেন্টিমিটার, এসি সমান 3 সেন্টিমিটার। এই ত্রিভুজের পরিবৃত্ত ও ই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। অঙ্কনের বিবরণ। ক এবিসি ত্রিভুজের এ বি ও এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক ই এম ও এফ এন আঁকি। খ ই এম ও এফ এন পরস্পর কে ও বিন্দুতে ছেদ করে। গ ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে বৃত্ত আঁকি। তাহলে এবিসি বৃত্ত এবিসি ত্রিভুজের নির্ণেয় পরিবৃত্ত অঙ্কিত হলো। প্রমাণ ও বি ও এ ও সি যোগ করি। ও বিন্দু এবি এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। তাহলে বি ও সমান ও এ, একইভাবে ও সি সমান এসি, সুতরাং ও বি সমান ও এ সমান ও সি। তাহলে এবিসি বৃত্ত এবিসি ত্রিভুজের নির্ণেয় পরিবৃত্ত। ব্যাসার্ধ নির্ণয়। এ থেকে বিসি এর উপর এক ডি লম্ব আঁকি যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। ত্রিভুজ এবিসি এর পরিসীমা সমান এবি প্লাস বিসি প্লাস এসি সমান 4 প্লাস 3 প্লাস 4.5 সমান 11.5 সেন্টিমিটার। সুতরাং অর্ধপরিসীমা এস সমান 11.5 বাই 2 সমান 5.75 সেন্টিমিটার। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান রুট দ্বিতীয় বন্ধনী প্রথম বন্ধনী এস বিয়োগ এবি প্রথম বন্ধনী শেষ প্রথম বন্ধনী শুরু এস বিয়োগ বিসি প্রথম বন্ধনী শেষ প্রথম বন্ধনী শুরু এস বিয়োগ সি এ প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ। সরল করে ত্রিভুজের ক্ষেত্রফল পাই সমান 5.88 বর্গ সেন্টিমিটার। আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান
হাফ গুণন 4.5 গুণন এ ডি সরল করে এ ডি মান পাই সমান 2.61 সেন্টিমিটার। কিন্তু আমরা জানি কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর্গত আয়তক্ষেত্র তার পরিবৃত্তের ব্যাস এবং ওই বাহুদ্বয়ের সাধারণ শীর্ষ হতে ভূমির ওপর অঙ্কিত লম্বের অন্তর্গত আয়তক্ষেত্রের সমান ব্রহ্মগুপ্তের উপপাদ্য। এবি গুণন এসি সমান 2r গুণন এ ডি ব্যাসার্ধ r ধরে ব্যাস সমান 2r সমাধান করে আর এর মান পাই 2.59 প্রায়। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ সমান 2.59 সেন্টিমিটার প্রায় 13.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি এর এসি বাহুকে স্পর্শ করিয়ে একটি বহির্বৃত্ত আঁকো। সমাধান বিশেষ নির্বাচন মনে করি এবিসি ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এর এসি বাহুকে স্পর্শ করিয়ে একটি বহির্বৃত্ত আঁকতে হবে। অঙ্কনের বিবরণ ক এবিসি ত্রিভুজের বিসি কে ডি এবং বিএ কে এফ পর্যন্ত বর্ধিত করি। খ কোণ ডিসিএ ও কোণ এফএসি এর সমদ্বিখণ্ডক রেখা আঁকি এবং এই রেখাদ্বয় ইবি বিন্দুতে ছেদ করে গ ই থেকে এসি এর উপর ইএইচ লম্ব আঁকি। ঘ ই কে কেন্দ্র করে ইএইচ এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকি যা নির্ণেয় বৃত্ত। প্রমাণ ই বি বিন্দু থেকে বিএফ ও বিডি এর উপর ইএল ও ইজি লম্ব আঁকি। এখন ই বি বিন্দু কোণ ডিসিএ এর সমদ্বিখণ্ডক রেখার উপর অবস্থিত। তাহলে ইএইচ সমান ফর এক্সাম্পল একইভাবে পাই এল সমান ইএইচ সমান ইজি। অতএব বৃত্ত টিজি এইচ এল বি বিন্দু দিয়ে যায় যা ডিবি বিএফ ও এসি এর উপর অবস্থিত। সুতরাং এইচডিএল নির্ণেয় বৃত্ত। 14 একটি বর্গের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত আঁকো। সমাধান বিশেষ নির্বাচন মনে করি এবিসিডি একটি বর্গ। এর অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত আঁকতে হবে। অঙ্কনের বিবরণ ক এবিসিডি বর্গের কর্ণ এসি ও বিডি আঁকি। খ ও কে কেন্দ্র করে ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এবিসিডি বৃত্ত আঁকি যা নির্ণেয় পরিবৃত্ত। গ ও থেকে এবি এর উপর ই লম্ব আঁকি যা এবি কে ই বিন্দুতে ছেদ করে। ঘ ও কে কেন্দ্র করে ও ই এর সমান ব্যাসার্ধ নিয়ে ইএফজিএইচ বৃত্ত আঁকি যা নির্ণেয় অন্তর্বৃত্ত। প্রমাণ আমরা জানি বর্গের কর্ণ পরস্পর সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ডো সমান ও বি সমান ও এ সমান ও বি। সুতরাং ও থেকে এ বি সি ডি বি দূরত্ব সমান। তাহলে এ বি সি ডি নির্ণেয় পরিবৃত্ত। আবার যেহেতু বর্গের কর্ণ কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করে সুতরাং ও থেকে এবি বিসি সিডি ডি এ বাহুর লম্ব দূরত্ব সমান হবে অর্থাৎ ও থেকে এফ এইচ জি বি দূরত্ব সমান হবে। তাহলে ইএফজিএইচ নির্ণেয় অন্তর্বৃত্ত। 15 ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ও সিডি যা দুইটি অভ্যন্তরস্থ ই বি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ এইসি সমান হাফ কোণ বিওডি প্লাস কোণ এওসি। সমাধান বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ও সিডি যা দুইটি অভ্যন্তরস্থ ই বি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে কোণ এইসি সমান হাফ কোণ বিওডি প্লাস কোণ এওসি। অঙ্কন এ ডি যোগ করি। প্রমাণ আমরা জানি একই চাপের উপর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। সুতরাং এসি চাপের উপর হাফ কোণ এওসি সমান কোণ এডিসি 1 নং সমীকরণ এবং বিডি চাপের উপর
হাফ কোণ বিওডি সমান 2 কোণ বি এক ডি 2 নং সমীকরণ এখন ই বিন্দুতে কোণ এইসি প্লাস কোণ এইডি সমান 180 ডিগ্রি বা কোণ এইসি সমান 180 ডিগ্রি বিয়োগ কোণ এইডি বা কোণ এইসি সমান 180 ডিগ্রি বিয়োগ 180 ডিগ্রি বিয়োগ কোণ ইএডি বিয়োগ কোণ ইডি কোণ ইএডি প্লাস কোণ ইডিএ প্লাস কোণ এইডি সমান 180 ডিগ্রি বা কোণ এইসি সমান 180 ডিগ্রি বিয়োগ 180 ডিগ্রি বিয়োগ কোণ বি এক ডি বিয়োগ কোণ এডিসি বা কোণ এইসি সমান 180 ডিগ্রি বিয়োগ 180 ডিগ্রি প্লাস কোণ বি এক ডি প্লাস কোণ এডিসি বা কোণ এইসি সমান কোণ বি এক ডি প্লাস কোণ এডিসি বা কোণ এইসি সমান হাফ কোণ এওসি প্লাস হাফ কোণ বিওডি বা কোণ এইসি সমান হাফ কোণ এওসি প্লাস কোণ বিওডি প্রমাণিত 16 দুইটি সমান ব্যাস বিশিষ্ট বৃত্তের সাধারণ যা এবি বি বিন্দু দিয়ে অঙ্কিত কোনো সরল রেখা যদি বৃত্ত দুইটির সাথে পি ও কিউ বিন্দুতে মিলিত হয় তবে প্রমাণ করো যে ত্রিভুজ পি এ কিউ সমবাহু সমাধান বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত যাদের ব্যাস সমান এবং এরা পরস্পর এ ও বি বিন্দুতে ছেদ করে এদের সাধারণ যা এবি এবং বি বিন্দু দিয়ে অঙ্কিত পি কিউ সরল রেখা বৃত্ত দুইটির সাথে পি ও কিউ বিন্দুতে মিলিত হয় প্রমাণ করতে হবে যে ত্রিভুজ পি এ কিউ সমবাহু বা পি এ সমান কিউ এ প্রমাণ আমরা জানি সমান ব্যাস বিশিষ্ট বৃত্তে সমান যা সমান সমান চাপ সৃষ্টি হয় সুতরাং চাপ এইবি সমান চাপ এএফবি আবার সমান সমান ব্যাস বিশিষ্ট বৃত্তে সমান চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান হয় সুতরাং চাপ এইবি এর বৃত্তস্থ কোণ এপিকিউ সমান চাপ এএফবি এর বৃত্তস্থ কোণ একিউপি বা কোণ এপিকিউ সমান কোণ একিউপি এখন ত্রিভুজ কোণ এপিকিউ সমান কোণ একিউপি তাহলে এপি সমান একিউ ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান সুতরাং ত্রিভুজ পি এ কিউ সমবাহু প্রমাণিত 17 ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে যা এবি সমান এক্স সেন্টিমিটার ও ডি লম্ব এবি চিত্র অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও ক বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো সমাধান দেওয়া আছে ও বি সমান আর সমান 10 সেন্টিমিটার আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার সমান 3.1416 গুণন 10 স্কয়ার সমান 3.1416 গুণন 100 সমান 314.16 বর্গ সেন্টিমিটার ও দেখাও যে ডি এবি এর মধ্যবিন্দু সমাধান ও এ যোগ করি ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ ও ডি সাধারণ বাহু কোণ ও এ ডি সমান কোণ ও বিডি ত্রিভুজ এ বি ডি এর সমান ও বি সুতরাং ত্রিভুজ এ ও ডি ত্রিভুজ বি ও ডি তাহলে এ ডি সমান বিডি দেখানো হলো ও ও ডি সমান x/2 বিয়োগ 2 সেন্টিমিটার হলে x এর মান নির্ণয় করো সমাধান দেওয়া আছে এবি সমান x ও ডি সমান x/2 বিয়োগ 2 ও বি সমান 10 সেন্টিমিটার যেহেতু এক ডি সমান বিডি সেহেতু বিডি সমান এবি বাই 2 সমান x/2 ত্রিভুজ বি ও ডি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ও বি স্কয়ার সমান ও ডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার বা 10 স্কয়ার সমান x/2 বিযোগ 2 স্কয়ার প্লাস x/2 সরল করে এবং মান বসিয়ে x এর মান পাই বিয়োগ 12 এবং x সমান 16 x সমান বিয়োগ 12 গ্রহণযোগ্য নয়
সুতরাং x সমান 16 সেন্টিমিটার। 18 চিত্রে OIM ও ZM যথাক্রমে কোণ Y ও কোণ Z এর অন্তর্বিখণ্ডক এবং OIN ও ZN যথাক্রমে কোণ Y ও কোণ Z এর বহির্বিখণ্ডক। ক দেখাও যে কোণ MYZ প্লাস কোণ NYZ সমান 90 ডিগ্রি। সমাধান বিশেষ নির্বাচন দেওয়া আছে। OIM ও ZM যথাক্রমে কোণ OI ও কোণ Z এর অন্তর্বিখণ্ডক এবং OIN ও ZN যথাক্রমে কোণ OI ও কোণ Z এর বহির্বিখণ্ডক। দেখাতে হবে যে কোণ MYZ প্লাস কোণ NYZ সমান 90 ডিগ্রি। প্রমাণ এখন OI বিন্দুতে কোণ PYZ প্লাস কোণ XYZ সমান 180 ডিগ্রি বা হাফ কোণ PYZ প্লাস হাফ কোণ XYZ সমান 90 ডিগ্রি বা কোণ NYZ প্লাস কোণ MYZ সমান 90 ডিগ্রি। OIM ও OIN হল যথাক্রমে কোণ OI এর অন্তর্বিখণ্ডক ও বহির্বিখণ্ডক বা কোণ MYZ প্লাস কোণ NYZ সমান 90 ডিগ্রি দেখানো হলো। প্রমাণ করো যে কোণ YNZ সমান 90 ডিগ্রি বিয়োগ হাফ কোণ X। সমাধান বিশেষ নির্বাচন দেওয়া আছে। OIM ও ZM যথাক্রমে কোণ OI ও কোণ Z এর অন্তর্বিখণ্ডক এবং OIN ও ZN যথাক্রমে কোণ OI ও কোণ Z এর বহির্বিখণ্ডক। প্রমাণ করতে হবে যে কোণ OINZ সমান 90 ডিগ্রি বিযোগ হাফ কোণ X। প্রমাণ ত্রিভুজ কোণ OINZ প্লাস কোণ NYZ প্লাস কোণ NZY সমান 180 ডিগ্রি বা কোণ OINZ সমান 180 ডিগ্রি বিয়োগ কোণ NYZ বিয়োগ কোণ NZY বা কোণ OINZ সমান 180 ডিগ্রি বিয়োগ হাফ কোণ PYZ বিয়োগ ডিগ্রি কোণ QZY বা কোণ YNZ সমান 180 ডিগ্রি বিয়োগ হাফ 180 ডিগ্রি বিয়োগ কোণ XYZ বিয়োগ হাফ 180 ডিগ্রি বিয়োগ কোণ XZY বা কোণ YNZ সমান 180 ডিগ্রি বিয়োগ হাফ গুণন 180 ডিগ্রি প্লাস হাফ কোণ XYZ বিয়োগ হাফ গুণন 180 ডিগ্রি প্লাস হাফ কোণ XZY বা কোণ YNZ সমান 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি প্লাস হাফ কোণ XYZ বিয়োগ 90 ডিগ্রি প্লাস হাফ কোণ XZY বা কোণ YNZ সমান হাফ কোণ XYZ প্লাস হাফ কোণ XZY বা কোণ YNZ সমান হাফ কোণ XYZ প্লাস কোণ XZY বা কোণ YNZ সমান হাফ 180 ডিগ্রি বিয়োগ কোণ X। ত্রিভুজ XYZ এর ক্ষেত্রে বা কোণ YNZ সমান 90 ডিগ্রি বিয়োগ হাফ কোণ X প্রমাণিত। প্রমাণ করো যে OIM ZON বিন্দু 4টি সমবৃত্ত। সমাধান বিশেষ নির্বাচন দেওয়া আছে। OIM ও ZM যথাক্রমে কোণ OI ও কোণ Z এর অন্তর্বিখণ্ডক এবং OIN ও ZN যথাক্রমে কোণ OI ও কোণ Z এর বহির্বিখণ্ডক। প্রমাণ করতে হবে যে OIM ZON বিন্দু 4টি সমবৃত্ত। প্রমাণ খ হতে পায়। কোণ YNZ সমান 90 ডিগ্রি বিয়োগ হাফ কোণ X। 1 নং সমীকরণ ত্রিভুজ কোণ ZYM প্লাস কোণ OIZM প্লাস কোণ OIMZ সমান 180 ডিগ্রি বা কোণ OIZM সমান 180 ডিগ্রি বিয়োগ কোণ MYZ বিয়োগ কোণ MZY বা কোণ YZM সমান 180 ডিগ্রি বিয়োগ হাফ কোণ XYZ বিয়োগ হাফ কোণ XZY বা কোণ YZM সমান 180 ডিগ্রি বিয়োগ হাফ কোণ XYZ প্লাস কোণ XZY বা কোণ YZM সমান 180 ডিগ্রি বিয়োগ হাফ 180 ডিগ্রি বিয়োগ কোণ X বা
কোণ YZM সমান 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি প্লাস হাফ কোণ x, বা কোণ YZM সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ x। 2 নং সমীকরণ 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই কোণ YNZ প্লাস কোণ YNZ সমান 90 ডিগ্রি বিয়োগ 1/2 কোণ x প্লাস 90 ডিগ্রি প্লাস অর্ধেক কোণ x, বা কোণ YNZ প্লাস কোণ YMZ সমান 180 ডিগ্রি। এখন YNZM চতুর্ভুজের ক্ষেত্রে পরস্পর বিপরীত কোণ YNZ ও কোণ YMZ এর সমষ্টি 180 ডিগ্রি বা এরা সম্পূরক। সুতরাং Y, M, Z ও N বিন্দু 4টি সমবৃত্ত। 19 একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। উপরের তথ্য অনুযায়ী নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। ক. ত্রিভুজটি অঙ্কন করো। সমাধান: খ. ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। সমাধান: বিশেষ নির্বাচন: প্রদত্ত এবিসি ত্রিভুজটির পরিবৃত্ত আঁকতে হবে, অর্থাৎ ত্রিভুজটির এ, বি, সি বিন্দু দিয়ে যায় এমন বৃত্ত আঁকতে হবে। অঙ্কনের বিবরণ: 1. এবিসি ত্রিভুজের এ বি ও এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক EFOGH আঁকি। 2. EFOGH পরস্পর ও বি বিন্দুতে ছেদ করে। 3. ও কে কেন্দ্র করে এও এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করি। অঙ্কিত এবিসি বৃত্তই নির্ণেয় বৃত্ত। গ. ত্রিভুজের পরিবৃত্তের বাহিরে যেকোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের 2টি স্পর্শক অঙ্কন করে দেখাও যে স্পর্শকদ্বয়ের দূরত্ব সমান। সমাধান: বিশেষ নির্বাচন: মনে করি, প্রদত্ত পরিবৃত্তের উপর পরিবৃত্তের বাহিরে পি বিন্দু থেকে পি এ ও পি স্পর্শক আঁকা হলো। প্রমাণ করতে হবে যে পি সমান পি অঙ্কন এও ইও এবং ওপি যোগ করি। প্রমাণ: ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ ই ও পি এর মধ্যে এও সমান ও ই একই বৃত্তের ব্যাসার্ধ। কোণ পি এ ও সমান কোণ পি ই ও সমান 90 ডিগ্রি। বৃত্তে কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব, সুতরাং পি এ সমান পি ই প্রমাণিত। এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ।